ফ্যামিলির লোকেরা তো আমার উপর এমন খেপা ছিল, পারলে যদি সুযোগ থাকতো তাহলে বাড়ি থেকে বের করে দিত। ডেইলি তো আল্লাহ রহমতুল্লাহ 30-40 হাজার টাকার লটন বিক্রি করতেছি, 30-40 হাজার। এখন আমার এই জমিটা যে জমিটুকু এইটুকু যদি বাৎসরিক লিজ দেই তাহলে আমি 4.5 লাখ টাকা পাই। এক একজন এক এক ফসল করে নিবে, 4.5 লাখ টাকা আমি কিন্তু বছরে পাই, প্রতি বছর। আসলে লটনটা বানিয়ে চিন্তা করলাম, লটন এমন একটি ফল যে ফলটা আমাদের এলাকায় বলে পাহাড়ি ফল। এটা যত্ন ছাড়াও হয়, কোনো যত্ন লাগে না। আর বাঁশ গাছের নিচে হয়, রোদে দিবেন হয়, ছায়াতে দিবেন হয়, যেখানে লাগাবেন এখানে হয়ে থাকবে। আপনি শুধু গাছ থেকে পাইরে নিয়ে আসবেন। অতিরিক্ত যত্ন করলে সেটা অন্য জিনিস, কিন্তু যত্ন না করলেও আপনি শুধু গাছ থেকে পারবেন। আর আমার দুইটা ছেলেই বাড়ি থাকে না, বাইরে থাকে, যার ফলে আমার এই চিন্তা যে ওরা তো নিজে ফল পরিচর্যা করতে পারবে না, বাইরে থাকে। আপাতত গাছ ফল আসার সময় যেন ওরা অন্তত ফলটা সংগ্রহ করে নিতে পারে বা বিক্রি করতে পারে, এই চিন্তা থেকে আমার মূলত লটনের উপর। আমি নরসিংদীতে গেছি, নরসিংদীর মাটিগুলা দেখছি, তারপর আমি এখানে আসছি। এই এলাকায় এসে ব্যাপারীর কাছে শুনে যখন লটনের সিজন, আমাদের এলাকায় কোথাও গাছ আছে কিনা, মানে অন্তত 20 জন ব্যাপারীর কাছে জিজ্ঞাসা করে 4টা তথ্য পাইলাম। আমার বাড়ি থেকে এখান থেকে 7-8 কিলো দূরে একটা গাছ, গেলাম সেখানে গেলাম আমার পরিবার সহ, মানে পিকনিকের মতো বেড়াইতে। চলো এক জায়গায় বেড়াইতে যাবো, বড়িতে যে লটন দেখে আসলাম। তারপরে ঘাটাইলে ক্যান্টনমেন্টের পূব সাইডে পাহাড়, ওইখানে একটা তথ্য পাইছি, ওইখানে গেলাম আমি একাই, যাই দেখলাম। তারপর ঘাটাইলের পশ্চিমে নিচু জায়গা, একদম নিচু জায়গা, সেখানে গেলাম, দেখি কাদা হয়ে রয়েছে, মাটি প্রায় কাদা, সেখানে লটন হয়ে রয়েছে। এই তো আমি চিন্তা করলাম তাহলে আমার মাটিতে লটন হবে, আমার যে মাটি লটন হবে। এই তো লটন লাগানো শুরু করলাম। প্রথম আমি সিলেট থেকে লটন নিয়ে আসি, ওইটা থেকে আমি চারা করি। চারার থেকে আমার 10 কেজি লটন আমার 500 চারা হয়েছে। 500 চারার মধ্যে আমি 400 চারা লাগাইতে পারছিলাম। আসলে আমি তো সন্তানও কৃষকের, নিজেও কৃষিকাজের সাথে যুক্ত আছি, আর আমার বিষয়টাও ছিল কৃষি, যার ফলে ওই কৃষির উপর আমার একটু বেশি নজর ছিল। এখান থেকেই মূলত কি করা যায়। আমার এই জমিটা যেহেতু বড় একটা খণ্ড, আমার এখানে 7.5 একর একটা জমি, এই জমিটা আমি কি করব অনেক চিন্তা ভাবনা করে প্রথম লাগাইছিলাম পুরাটা মধ্যে বাঁশ, পুরা জমিতে বাঁশ প্রায় 25-26 লাখ টাকার বাঁশ বিক্রি করছি। কিন্তু একটা সমস্যা হলো, বাঁশ যদি এবার 10টা বাঁশ ওঠে আবার 10টা মরে, অর্থাৎ বাঁশ ফলন হইলো না, মারা যাওয়া বাঁশগুলা এগুলা কম দামে বিক্রি করতে হয়। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলাম, অনেক অফিসারের সাথে যোগাযোগ করার পর চিন্তা করে দেখলাম যে এটা পোকায় খায়, অর্থাৎ বাঁশের আগে পোকা ধরে। এখন বাঁশের আগে তো স্প্রে করার সম্ভব না, যার ফলে আমি এই চিন্তা থেকে দূরে গেলাম, বাঁশগুলো বিক্রি করে তারপরে আমি এই চিন্তার মধ্যে আসছি। আমি 13 বছর আগে থেকে লাগানো শুরু করছি, 3 বছর লাগানো শেষ করছি। তাইলে কোনো গাছের বয়স আমার 13 বছর আছে, কোনো গাছের বয়স আমার 10 বছর আছে, এইরকম। এই বছর আলহামদুলিল্লাহ অনেক ফল ধরছে। আমার সর্বোচ্চ 90 কেজি পর্যন্ত নামাইছি এক গাছে। আবার কোনো গাছে ধরেন আধা কেজিও ধরে রয়েছে। পুরাপুরি যদি আমার গাছের মধ্যে 40 কেজি করেও ধরতো তাহলে তো অনেক ফল হয়, কিন্তু হয় নাই, গড় এত হয় নাই। এই পর্যন্ত আমি প্রায় 2.5 লাখ টাকার ফল বিক্রি শেষ। পাকতে দেয় না, এমন চাহিদা, ফল পাকতে দেয় না, এই কাঁচাটাই আইসা ফেরে নিয়ে যায় ব্যাপারীর পর ব্যাপারী। 5 ব্যাপারী বিদায় করে আমি যে শহরে গেছিলাম, আস্তে আস্তে যাই, আরেকজন আসছে, উনি নিবেন 5 মণ। এখন আমি তো আশা করি 300 মণের উপরে ফল হবে। আসলে সত্যি বলতে কি, ফ্যামিলির লোকেরা তো আমার উপর এমন খেপা ছিল, পারলে যদি সুযোগ থাকতো তাহলে বাড়ি থেকে বের করে দিত। আর এলাকার মানুষও তো অনেক ধরনের সমালোচনা, এটা কি করতেছে, এই গাছ লাগাইয়া। আমার এই জমিটা যে জমিটুকু এইটুকু যদি বাৎসরিক লিজ দেই তাহলে আমি 4.5 লাখ টাকা পাই, এক একজন এক এক ফসল করে নিবে, 4.5 লাখ টাকা আমি কিন্তু বছরে পাই, প্রতি বছর। আর সেখানে আমি গাছ লাগাইয়া রাখিয়া দিছি, ফলন আসতেছে না, 5-7 বছর ফলন পাইতেছি না, খালি খরচ করতেছি। ফ্যামিলির লোকেরাও বিরক্ত, প্রতিবেশীরাও তো একটু সমালোচনা করবে। তবে এখন ফ্যামিলির লোকেরা একটু থামছে, হয়তো বা কিছু আছে। আর প্রতিবেশী যারা, এলাকাবাসী যারা, তারাও বুঝতে পারছে যে আমি ঘটনাটা কি ঘটাই ফেলাইছি। আল্লাহর রহমতে ঈদের পরে তো অল্প করে বিক্রি করতেছি মূলত 1 সপ্তাহ 15 দিন যাবত। ডেইলি তো আল্লাহর রহমতুল্লাহ 30-40 হাজার টাকার লটন বিক্রি করতেছি, 30-40 হাজার। এখন আমার চিন্তাটা দেখেন, যে এখানে কিন্তু লটন গাছ লাগাইছি, মাঝখানে কিন্তু আম লাগাইছি। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি তো লটনে সফল হবই, আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। তো যে জায়গা অনেক দূর লটন লাগাইতে হয়, যার ফলে মাঝখানে যাতে পতিত না থাকে, এই জন্য আমি আম, কমলা, তারপর অন্যান্য কিছু ফল চাষ করছিলাম। এখন ওই যে লটন গাছে দেখেন আম গাছটা চাপ দিয়ে ধরছে, এখন আম গাছ আমার কেটে দিতে হবে, আম গাছ কাটাতেও আমার লটকন থেকে যাবে। তবে আমার চিন্তাধারা, আমি মনে করি যে আমার চিন্তাটা সঠিক ছিল এবং ভুল হয় নাই, ভুল করিনি।